ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাকে শেষ ম্যাচে ড্রপ করা হলো। শেষ টেস্ট ম্যাচে তাকে সুযোগই দেওয়া হলো না। আর এই সবের পেছনে একটাই কারণ রয়েছে, সেটা হলো রোহিত শর্মার ফর্ম। তবে আজ যখন দিনের খেলা শুরু হয় তখন বুমরা প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট ধরতে এসে রাহুল মাত্র 4 রানে আউট হয়। শুধু তাই নয় বন্ধুরা, আগের ম্যাচের হিরো জয়সওয়াল এই ম্যাচে বিশেষ কিছুই করতে পারেনি, যার ফলে ভারত মাত্র 17 রানে 2 উইকেট হারিয়ে ফেলে। তারপরে বিরাট কোহলি এসে শুভমান গিলের সাথে ভালো পার্টনারশিপ করার চেষ্টা তো করে, কিন্তু সেই আবার একই সমস্যা, অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে কোহলি আজও আউট হয়। তখন তো আমার মনে হচ্ছিল যে রোহিত শর্মাকে ফালতু টিম থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ রোহিত শর্মা থাকলেও ভারতের এই একই অবস্থা হতো। তারপর জাদেজা আর ঋষভ পান্ত মিলে ভারতের নৌকো সামলায়, কিন্তু চায়ের পরে যে ভারতের কি হয়, ভারত চায়ের ব্রেকের পরেই 6 উইকেট হারিয়ে বসে। ঠিক এইরকম অবস্থায় বুমরা এসে ভারতের ইজ্জত বাঁচায়। 17 বলে 22 রান করে বুমরা এই সিরিজে ভারতের ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে সর্বোচ্চ রানে রয়েছে। ভারত আজ 185 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়ার সামনে। কিন্তু মজা তখন শুরু হয় যখন অস্ট্রেলিয়া ব্যাট ধরতে আসে। স্যাম কন্ট্রাস্ট প্রথম বলেই বুমরাকে 4 মেরে চোখ রাঙায় এবং দিনের শেষ ওভারে বুমরার সাথে তার গন্ডগোলও হয়। বুমরা দিনের শেষ বল করতেই যাচ্ছিল কি উসমান খোয়াজা তাকে একটু দাঁড়াতে বলে, কিন্তু নন স্ট্রাইকে থাকা স্যাম কন্ট্রাস্ট তাকে চোখ রাঙায়। ঠিক তখনই বুমরা পরের বলেই খোয়াজাকে আউট করে দিনের শেষ বদলা নিয়ে নেয়, যার ফলে দিনের শেষে অস্ট্রেলিয়া 9 রানে 1 উইকেট হারায়। এখন দেখা যাক কাল অস্ট্রেলিয়া কেমন খেলা দেখায়।